আলহামদুলিল্লাহ আজকের জন্য আগত আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দাগণ সাইয়্যিদিনা নবী আলামি হযরত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ, সর্বোপরি সেই মহান রব্বুল আলামিনের দরবারে জানাই লাখো কোটি অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে সুস্থ রেখে এবং ভালো রেখে আজকের এই জুম্মার দিনে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, আসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে জবান করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য অমীয় বাণী থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াত হাদিসকে সামনে রেখে ছোট্ট পরিসরে ইখলাস আমল নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, বলুন আমিন। মায়ের আমরা দুনিয়াতে আসছি, এই দুনিয়া থেকে সবাই চলে যাইতেছি, বিদায় নিতেছি, কিন্তু কি নিয়ে রওনা করলাম বলে আমাদের প্রধান সম্পদ ছিল ঈমান। গত জুম্মায় এ সম্পর্কেই আলোচনা করেছিলাম যে সম্পদ হলো দামি সম্পদ ঈমান, আর এই ঈমান চুরি করার জন্য, ঈমান বিধ্বংসী একজন ভয়াবহ শত্রু আমাদের আছে, তিনি হলো মিস্টার ইবলিস। তো মৃত্যুর সময় সেই ঈমানটা চুরি করে নিয়ে যাবে। ঈমান মজবুত করতে হলে, ঈমান যাতে চুরি করে নিয়ে না যেতে পারে, এজন্য সব সময় আমাদেরকে আল্লাহর হুকুম পালনের মধ্যে, আমলের মধ্যে থাকতে হবে। কথা বলা ঠিক কি ঠিক না? কিন্তু আজকে আমরা আমল করতে পারি না, তার একটাই কারণ, আজকে আল্লাহকে ভুলে গেছি, যার ইবাদত করবো তাকে ভুলে গেছি। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই ঈমানদার মুমিন তারা, প্রকৃত মুমিন তারা, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর নাম স্মরণ করে দেওয়া হয়, জিকির করা হয়, কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, তখন তাদের অন্তর ভয়ে কাঁপতে থাকে। অন্তর কি ভয়ে কাঁপতে থাকে? তখন আল্লাহ তাআলার প্রতি দৃঢ় বিশ্বাস থাকে জন্মায় অন্তরে, যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগুলোর মধ্যে যা বানাইছেন, যখন আল্লাহর নাম তাদের সামনে আসে, আল্লাহকে স্মরণ করানো হয় বা জিকির করে, তখন যেদিকে তাকায় সেদিকে সে আল্লাহকে দেখতে পায়। সুবহানাল্লাহ। আল্লাহকে কেমনে দেখা যায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি সেই আল্লাহকে দেখি না, আমি ওই রবের, ওই আল্লাহর ইবাদত আমি করি। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেন, তার মানে এই না আল্লাহ কেমন চর্ম চোখে দেখতেন না। আল্লাহ রাব্বুল আলামিনের এমন কিছু নিদর্শন আছে, সেই নিদর্শনগুলো দেখলে দেখার চাইতেও বিশ্বাস করে চলে আসে। যেমন আমাদের আধুনিক প্রযুক্তি, মোবাইল, ইন্টারনেট, ওয়াইফাই আমরা ব্যবহার করি, কি বলেন, এগুলো ছাড়া কোনো আমার ভাতও খায় না। ছোট বাচ্চারা পর্যন্ত মোবাইলে আসে।
নেটওয়ার্ক প্রকৃতপক্ষে দেখা যায় না, তবে আছে না নাই তার নিদর্শন দেখা যায়। কি বলেন আছে? এক এক মোবাইলে এক এক রকম সিস্টেম সংকেত চিহ্ন দেওয়া থাকে। এই চিহ্ন যদি থাকে তাইলে নেটওয়ার্ক আছে, না থাকলে নাই। এই চিহ্ন যদি থাকে ওয়াইফাই আছে, নাইলে নাই। আরে আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, সাধারণ নেটওয়ার্ক মোবাইলে দেখা যায় না, ওয়াইফাই দেখা যায় না, আছে না নাই তা বোঝার জন্য সাংকেতিক চিহ্ন আছে, নিদর্শন আছে। মানে যদি নিদর্শন মোবাইলে থাকে, সেই চিহ্ন যদি থাকে, তাহলে বোঝা যায় ওয়াইফাই নেটওয়ার্ক পাইছে। আর যদি না থাকে, নেটওয়ার্ক নাই, বান্দায় বুঝে আসলে প্রকৃত নেটওয়ার্ক দেখা যায় না, সত্যি দেখা যায় না। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যেই আল্লাহকে দেখি না, আমি আমার যেই রবের দেখি না, ওই রবের ইবাদত আমি করি না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নিদর্শনগুলো তিনি দেখতেন। সুবহানাল্লাহ। আজকে আমরা আল্লাহর স্মরণ থেকে বিমুখ, আল্লাহর জিকিরের থেকে বিমুখ। অন্তরের মধ্যে সব সময় স্মরণ করি আমার সন্তান বিদেশে কেমন আছে, কবে টাকা পাঠাবে স্মরণ করি, কবে আমার অমুক জমিটা বৃষ্টি করব স্মরণ করি, কবে আমার বাড়িটা সুন্দরভাবে কমপ্লিট হবে আমি এটা স্মরণ করি, আমার ছেলের চাকরি কবে হবে, মেয়েটা ভালো উচ্চ বংশ ফ্যামিলি থেকে কবে বিবাহ দিব, এই চিন্তা থেকে আমরা করি। কিন্তু মালিকের নিদর্শন নিয়ে গবেষণা করার টাইম নাই, অথচ সব সময় সেই মালিকের সব নিয়ামত ভোগ করি। কথা বলতে ঠিক ঠিক না? কিছু নিদর্শনের কথা বলি। রাস্তা দিয়ে গরু গেছে, একজনের নিদর্শন দেখে রাস্তা কিন্তু গরু গেছে, গরু হাঁটছে, বলে কেমনে দেখলা, তুমি তো গরু দেখো নাই, কেমনে বুঝলা গরু গেছে? ভাই এই যে গরুর পায়ে সাপ লাগা আছে মাটির মধ্যে, এই যে জায়গায় জায়গায় গরুর পায়খানা পড়ে আছে, এগুলো কি নিদর্শন, চিহ্ন? তাহলে এটা দেখার পরে আর কি বুঝতে বাকি থাকে? এই রাস্তা দিয়ে গরু গেছে, এটা কি আর বুঝতে বাকি থাকে? এখন যদি গরু দেখি নাই, এটা মানি না, তারা মানুষ বলবে বোকা। একটা দিন একটা মুহূর্ত কি গভীরভাবে তোমার চিন্তা করার সময় হয় নাই যে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে একজন আছে, তার নিদর্শন হাজার হাজার কোটি কোটি নিদর্শন। কেমন? এই আল্লাহর বান্দা, আপনি আমি গাছের ফলগুলো ভোগ করি, কাঁঠাল খাই, আম খাই, তাই না? এই কাঁঠালগুলো কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্যাকেটের মধ্যে সাজায় রাখছে। কে রাখছে? আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন লাগায় বান্দায় দেন। সত্য আমি আল্লাহ রাব্বুল আলামিন গাছের শিকড় একেবারে চিকন ডালে ধরায় রাখি, কারণ সে তার বোঝা ওজন বহন করতে পারে, তাই সেই জায়গায় আমি ধরাইছি। এই বিশাল বড় কাঁঠাল চিকন ডালে ধরাইলে ওজন সহ্য করতে পারে না, বিধায় আমি আল্লাহ তাআলা মোটা মোটার মাধ্যমে তার গায়ের মধ্যে শরীরের মধ্যে বানাইছি, মোটা ডালে বানাইছি। এগুলো কে করছেন? পরিকল্পনাকারী কি? নিদর্শন কার? ও আল্লাহ, যেদিকে তাকাবে
তখন তার অন্তর কেঁপে উঠবে, তখন তার মধ্যে ওয়াসিলাত অন্তরটা কলম কাঁপতে থাকবে যে আমার আল্লাহ আছে, আল্লাহ আছে। এই আল্লাহর স্মরণ নাই বিধায় ইমানের অবস্থা বড় দুর্বল, বড় খারাপ। আর ইমান দুর্বল বিধায় আমলের ধারে কাছে আমরা আসতে পারি। আরে আল্লাহর গোলাম, নিদর্শন কি শুধু তাই? আপনি আর আমি বাড়িতে গাভী পালি, এই গাভীর প্রতিদিন 10 লিটার 20 লিটার দুধ দহন করিয়া বাজারে বিক্রি করে আল্লাহ আল্লাহর নামে একটু জোরে বাঁধবো না, নিয়ামত কার? এই আরো জোরে বলেন, এই গাভীর বাড়িতে দুধ বের হয়, নিয়ামত কার? এখন যদি বলি ভাই এই গাভীর ওলানটা বের দিয়া ফালিয়া আমাকে 10 কেজি দুধ বের করে দেন, 1 কেজি কি বের হবে? গরুরে খাওয়াইলেন খড় ঘাস, একই গরু ওলান দিয়া 10 কেজি 20 কেজি দুধ বাহির হইল। আল্লাহ বলেন থাকলে সিরিলে পাওয়া যায় না, অথচ পাত্তা 2 হাত লাগায় টান দেওয়ার সাথে সাথে আমার কুদরত বের হয়। সুবহানাল্লাহ। এই বোতলের মধ্যে পানি রাখছি, যতটুকু রাখছি কান করলে ততটুকু বের হওয়ার পরে আর বের হবে? পানি শেষ হওয়ার পরে আর 1 ফোঁটাও বের হবে না। 1 লিটার পানিটা থাকলে 1 লিটার পড়বে, তার বেশি পড়বে না। আল্লাহ বলে বান্দা দেখ, তোকে আমি পালার জন্য তোকে আমি আমার নেয়ামত গাভীর মাধ্যমে তার ওলান দিয়ে টান দিয়েছিস, 10 থেকে 20 লিটার দুধ আমার কুদরত আমি বের করছি। এই নিদর্শন কার? চিন্তা একটু করি না, আল্লাহ খাওয়ায়, কত দামি সম্পদ, দুধ পবিত্র, এরকম ভেজাল কোথায়? পানি দিয়া একটু বেশি বানায় অনেকে বাজার, ঠিক নাই, নাই। যাই হোক, এই নিদর্শন কার? আল্লাহ। আল্লাহ বলে বান্দা দেখ, একই গরু খাদ্য খানা খায়, পানি খায়, খড় ভুট্টা খায়, এর থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন গাভীর পান দিয়া কুদরত বের করি পবিত্র দুধ। আবার এই গাভী আলাদা করে আমি বাইর করি প্রস্রাব, আলাদা রাস্তা দিয়ে বাইর করি পায়খানা। এগুলি কে করে? আল্লাহ। এত নিদর্শন যেদিকে তাকাবা বান্দা সব জানে আমার কুদরত দেখতে পাবা। যখন আমার এই সৃষ্টি নিয়ে একটু গবেষণা করবা, চিন্তা করবা, তখন তোমার ভিতরে আমি আল্লাহর স্মরণ আসবে, তোমার অন্তর তখন ভয় কাঁপবে। এই রবের হুকুম পালন করার জন্যই তো আল্লাহ আমাকে পাঠাইছে। তখন আর গুনাহ করতে যাব না, কারণ আল্লাহর স্মরণ আমার সাথে। ভয় করতে হবে। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা এমন নিদর্শন দেখতেন, ডাইনে তাকাইতেন আল্লাহর নিদর্শন, বামে তাকাইতেন আল্লাহর নিদর্শন, সব জায়গায় আল্লাহর কুদরত দেখতেন। তখন বুঝতেন আল্লাহকে দেখার থেকে বড় প্রমাণ এই নিদর্শনগুলো, চিহ্ন। বছরে তখন আযান হলে আর বিছানায় শুয়ে থাকা যায় না। এই নিয়ামতগুলো ভোগ করি কার? আল্লাহর নিয়ামত। দুধ খাই, গাছের ফল খাই, জমিনের ফসল ভোগ করি, মাটির নিচে পানি ভোগ করি, সব ভোগ করি আল্লাহ। আর আইন সংবিধান মানে মানব রচিত সংবিধান রাগ করেন। আল্লাহ বলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। একটা কথা বানায় বললে জিহ্বা কেটে দিবেন। আল্লাহ বলে হুকুম জমিন আমার, হুকুম চলবে আমার, আইন চলবে আমার। হুকুম কার? বিধান চলবে কার? শ্রমিক কার? আসমান কার? জমিনে ফসল দেন তিনি কে? এজন্য সব কিছু মালিকের, বিধান চলবে মালিকের। চিন্তা ভাবনা করেন, কোন
কোন দিকে যাবে? কারণ মরা তো লাগবে, কোনো উপায় নাই। এটা আল্লাহর কোরআন। সব জায়গায় আল্লাহর স্মরণ। যদি আল্লাহর স্মরণ আমি করতে পারি তাহলে গুনাহ থেকে আমি বাঁচতে পারবো। কারণ আল্লাহ সব জায়গায় হাজির নাজির দেখতেছেন। এই স্মরণ যদি আমার ভিতরে থাকে গুনাহ থেকে বাঁচতে পারি। নেকের কাজ বেশি করতে পারি না, তবে গুনাহ ছাড়তে পারি আল্লাহর স্মরণটাই খা। এর থেকে বড় বুজুর্গ আর হইতে পারে না। নেকের কাজ বহুত করি কিন্তু গুনাহ ছাড়তে পারি না। 20টা লোক দহন করলাম একটা গাভীর ওলান থেকে, এক ফোঁটা ওই গাভীর শরীরের এক ফোঁটা চুনা প্রস্রাব ওই দুধের মধ্যে গেলে সেই অবস্থা হয়। তো গুনাহ না ছাড়া শুধু নেকামল আর গুনাহ করতে থাকলে গোটা নেকামলের অবস্থা খারাপ। এজন্য ভালো বুজুর্গ হইতে হলে গুনাহর কাজ করতে হবে, নেকের আমল করতে হবে। নেকের কাজ যতটুকু পারি ফরজ আমলগুলো করি, সেই সাথে যতটুকু পারি ছোট ছোট সুন্নাত ওয়াজিব মুস্তাহাব যে আমল আছে, নফল আমল আছে, যতটুকু পারি করি। কিন্তু গুনাহর ধারের কাছেও যাব না। আপনি হয়ে যাবেন বড় আল্লাহর ওলি, বুজুর্গ হয়ে যাবেন। আমার কথাগুলো খারাপ লাগতে পারে, আমার কথাগুলো অন্তরে ব্যথা লাগতে পারে। আর ব্যথা লাগার কথা আমার কথা না, আপনার আমার মালিকের কথা। যিনি আপনাকে আমাকে বানাইছেন তিনি বলেন, ও মুমিন, তুমি পবিত্র এক আত্মা নিয়ে আমার কাছে আসবা। কেমন আত্মা? আল্লাহ বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, পবিত্র আত্মা নিয়ে তুমি আমার কাছে আসবা। পবিত্র আত্মা কার হয়? যেই আত্মার মধ্যে কোনো রোগ নাই, গুনাহের ময়লা নাই, এমন পবিত্র আত্মা নিয়ে আমার দরবারে আসবে। এটা বন্ধ করলো কেটা? একাই কারেন্টের ডিস্টার্ব দেখি তো চালানো হচ্ছে। লাইন দিলে আবার কারেন্ট বন্ধ হয়ে যাবে। দিয়ে দেখেন কি হয়। এই জন্য সব সময়ের জন্য স্মরণ করবো কার? মরা লাগবে, মৃত্যু একদিন আসবে। এই চিন্তা যদি গভীরভাবে আপনার আমার থাকে তাহলে আল্লাহর কোরআনের বাইরে জিন্দেগির একটা কদম সামনে আগাবার সুযোগ নাই। বাজার কথা খুব ভালো করে খেয়াল করেন। এই যে প্রতি জুম্মার এত বিনয় করি, এত করুণা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, কেন জানেন? এই দুনিয়ার হায়াত একদিন আজ হোক আর কাল হোক শেষ হবে, কোনো সন্দেহ নাই। অথচ আপনি আমি দুনিয়ার মহে পড়ে বাড়ির মায়া, ছেলেমেয়ের মায়া, সংসারের মায়ায় পড়ে অহরহ গুনার মধ্যে লিপ্ত আছি, গুনাহ করতেছি। কিন্তু এই দুনিয়া ছেড়ে যেতে হবে, বাড়ি ছাড়তে হবে, নারী ছাড়তে হবে, সংসার ছাড়তে হবে, সব ছাড়তে হবে। এই চিন্তা ফিকির আপনার আর আমার নাই। আছে? এবার যান কথা ভালো লাগুক আর না লাগুক একটু খেয়াল করেন। আজকে যেই বাড়িটা সুন্দর করে বানাইছেন, কেন বানাইছেন? বলে এই বাড়িতে আরামে থাকবো, বসবাস করব। হঠাৎ এর মধ্যে একদিন আজরাইল এসে সাক্ষাৎ করবে। কি সাক্ষাৎ করবে? আপনার আমার এই দেহের দামি একটা বস্তু আছে যার নাম হলো রূহ। আমরা কেউ কই জান, রূহ, আত্মা, যাই বলেন, এই দামি বস্তুটা একদিন বের হয়েই যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আছে নাকি? আল্লাহ বলে, বান্দারে তুমি আর কোন ধোকার পিছনে তুমি পড়ছো? আমি আলেম ওলামা দিয়ে বুঝাইলাম, আমি নবী পাঠাইলাম, ওলামা ইকরাম পাঠাইলাম, কত বয়ান করে করে তোদের বোঝাইলো, এরপরেও বুঝলি না।
এ বান্দা তুই এত কষ্ট করে বাড়িটা বানাইলি, মাথার ঘাম পায়ে ফেলাইয়া বছরের পর বছর বিদেশ থাকলি, বছরের পর বছর চাকরি করার টাকা জমায়া করলি, এর মধ্যে তুই এই সুন্দর আরামের বাড়িতে তোর অসুস্থতা এসে দেখা দিল। এবার তোর সব শান্তি বিদায় নিয়ে চলে গেল। এবার না পারলি দুনিয়াতে নেকামল করে নেকি কামাই করতে, না পারলি সুন্দর দুনিয়া ভোগ করতে। এবার আমার আজরাইল যখন তোর জানটা বের করে নিয়ে গেল, এবার তুমি লাশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেলা। এই ভালো করে খেয়াল করে, একই পুরানো আজ আবারও করি, ভালো করে খেয়াল করে, লাশ হয়ে পড়ে গেছি। ওই যে মসজিদের পাশে খাটনিটা আমার বাড়িতে হাজির, জনমের বিদায়, শেষ বিদায় হবে। অনেক টাকা হারাম নাই, হারাম নাই, ব্যাংকে জমা, বিল্ডিংটাও চমৎকার, ঘরের বিবিটাও সুন্দর, ছেলে মেয়েও ভালো ভালো চাকরি করে। এখন আমার বিদায়। এই মানুষগুলার জন্য হালাল হারাম নাই, কামাই করছি, এখন যে বিদায় নেব, আপনার কাছে প্রশ্ন রেখে যায়, কি নিয়ে রওনা দিলেন বলেন? ওই যে মালিক দুনিয়াতে আপনার এখন নিয়ামত খাওয়াইলো, কি নিয়ে রওনা দিলাম বাজান? দুনিয়াও পাইলাম না, আখিরাতও পাইলাম না। এই দামি বস্তু বের হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমি নিজেকে অনেক কিছু বলে দাবি করি। আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি মন্ত্রী, আমি মিনিস্টার, সব কিছু আমি দাবি করি। কিন্তু যখন বের হয়ে যায়, এই দেহের আর 4 পয়সার কোনো মূল্য থাকে? এই কথাটা থাকে? তখন ছেলেমেয়েরা বিলাপ করে কান্না করে, বিবি কাঁদতে, আত্মীয় স্বজন কাঁদতে। একজনে বোঝায়, কেন কাঁদো? তোমার বাবা তোমার মা তো সামনে আছে ঘুমায়। না না না, আসল যে বস্তু আমার বাবা আমার মা, সেটাই দেহের থেকে প্রাণ পাখি বের হয়ে চলে গেছে। এই দামি বস্তু বের হওয়ার কারণে এই হাত আর কাজ করবে না, হাত আর করবে না, ধরবে না। এই আল্লাহর গোলাম, দামি বস্তু বের হয়ে যাওয়ার কারণে এই চোখ আর দেখবে না, এই কান আর শুনবে না। দামি বস্তু বের হয়ে যাওয়ার কারণে এই পা আর সামনে পিছনে কদম মারবে না। এমনকি এই দামি বস্তু বের হয়ে যাওয়ার কারণে এই জবানের জিহ্বা আর নড়বে না। কিসের মায়া? কোন দুনিয়ার মায়া? কোন ক্ষমতার মায়া? ওই দুনিয়ার মুসলমান, কে আমাদের দিকে রাশি করছে? কোন ধোকায় পড়ে আছে?